নমস্কার দিদিভাই দাদাভাইরা, সাধনার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব পাহাড়ি কোয়াশ দিয়ে খাসির মাংস রান্না। খেতে কিন্তু দারুণ লাগে। তাই চলো, প্রথমে আমি কোয়াশ দুটোকে কেটে নেব। এখানে কোয়াশ নিয়েছি দুটো, পাহাড়ি কোয়াশ, আর এখানে খাসির মাংস নিয়েছি। প্রথমে কোয়াশের খোসা ছাড়িয়ে নেব। আমি ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। তোমাদের সুবিধা যেরকম হবে সেইভাবে বটি বা ছুরির সাহায্যে কেটে নিবে। কোয়াশের খোসাগুলোকে আমি সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি। এখন 2 পিস করে কেটে নেব। দুই ফালা করে নিয়েছি, আরও 2 ফালা করে কেটে নেব। মাঝের অংশটাকে কেটে ফেলে দেব। এই দেখো, এরকম পিস করে কেটে নিয়েছি, বড় সাইজ করে। কোয়াশগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন গ্যাসে কড়াই বসিয়ে দেবো। কড়াইটাকে গরম করে নিয়েছি। সরষের তেল দিয়ে কোয়াশগুলোকে ভেজে নেব। স্বাদ মতো লবণ, সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। এইদিকে কোয়াশ ভাজতে ভাজতে আর এইদিকে আমি মাংসটাকে ম্যারিনেট করে নেব। আদা বাটা নিয়েছি, এটা দিয়ে দিচ্ছি। রসুন বাটা 2 চামচ, জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। ধনে গুঁড়ো 2 চামচ, হলুদের গুঁড়ো 2 চামচ, পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। এখন ভালো করে ম্যারিনেট করে নেব। এখানে চর্বি রয়েছে, এটাকে আমি আলাদা করে রেখে দিচ্ছি। মাংসটাকে আমি 10 মিনিট সময় নিয়ে মেখে নিলাম। এখন ঢাকা দিয়ে 20 মিনিট রেস্টে রেখে দেবো। আর এই দিয়ে গ্যাসের আঁচটাকে কিন্তু লো টু মিডিয়ামে করে দিয়েছি। কোয়াশগুলোকে ভেজে নিচ্ছি। দিদিভাই দাদাভাইরা, কোয়াশগুলোকে আমি সুন্দর করে লবণ হলুদ দিয়ে ভেজে নিয়েছি। এখন তুলে নেব।
এখন আমি মাংসটা রান্না করার জন্য ফোড়ন করে নেব। কয়েক ভাজা তেলে আর একটু তেল দিয়ে দিচ্ছি। গোটা গরম মশলা, শুকনো লঙ্কা একটা, তেজপাতা একসঙ্গে দিয়ে দিচ্ছি। এক সেকেন্ডের মতো একটু নেড়ে চেড়ে দিচ্ছি। ফোড়নে দিয়ে দিচ্ছি সামান্য গোটা জিরা, নাড়াচাড়া করে এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি। এখন ম্যারিনেট করা মাংসটাকে দিয়ে দেবো। মাংসটাকে ভালো করে নেড়ে চেড়ে দিব। মাংসটাকে নাড়াচাড়া করে নিয়েছি। এখন দিয়ে দিব কাঁচা লঙ্কা বাটা। এই মাংসতে কিন্তু কাঁচা লঙ্কার ঝালটাই একটু বেশি করে দিব। রঙের জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। এবং মাংসর সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। মাংসের সঙ্গে মশলাটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এই খাসিটা কিন্তু একটু বড় সাইজের, এই সিদ্ধটা একটু পুরোপুরি করতে হবে বেশি করে। তো এখন মশলা ধোয়া জল আর এমনিও জল নিয়েছি, এখন এখানে দিয়ে দিচ্ছি। দিদিভাই দাদাভাইরা, মশলা ধোয়া জল আর এমনি জলও আমি বেশ কিছুটা দিয়েছি। এখন 20 মিনিট এটাকে রান্না করে নেব। যেহেতু খাসিটা বড়, সিদ্ধ হতে টাইম নেবে, আমি ঢেকে দিচ্ছি। ঢাকা দিয়ে আমি 20 মিনিট রান্না করে নিয়েছি। এখন ঢাকনাটাকে তুলে নেব। আর তার মাঝখানে একবার ঢাকনাটা তুলে মাংসটাকে আমি নেড়ে চেড়ে দিয়েছি। এখন ঢাকাটা তুলে নিচ্ছি। সিদ্ধ হওয়ার জন্য যে আমি জলটা দিয়েছি সেটা শুকিয়ে এসছে। এই দেখো দিদিভাই দাদাভাইরা, চর্বিটাকে যে আমি তুলে রেখেছি, লবণ হলুদ দিয়ে মেখে রেখেছি, এই চর্বিটাকে দিয়ে একটু মাংসটাকে কষিয়ে নেব। এখন মাংসর সঙ্গে চর্বিটাকে ভালো করে একটু কষিয়ে নিতে হবে। মাংসর সঙ্গে চর্বিটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন ঝোলের জন্য জল দিব। এই জলটা আমি আগে থেকে ফুটিয়ে রেখেছি। এই ফুটানো জল দিয়ে দিচ্ছি। ফুটানো জল দিলে মাংসের স্বাদটা আরও বেড়ে যায়। ঝোলের জন্য মাংসটা আমি জল দিয়ে দিয়েছি। এখন ঢাকা দিয়ে মাংসটাকে সিদ্ধ হতে কিছুক্ষণ দেব। দিদিভাই দাদাভাইরা, কিছুক্ষণ আগে আমি ঢাকাটাকে তুলে নিয়েছি। মাংসটাকে নাড়াচাড়া করে দিয়েছি। আর 4 ভাগে 3 ভাগ সিদ্ধ হয়ে গিয়েছে। এখন ভেজে রাখা কোয়াগুলোকে দিয়ে দেবো। আবারও ঢাকা তুলে নেব। ভাজা কোয়াগুলো দিয়ে মাংসের সঙ্গে এইভাবে মিশিয়ে নিচ্ছি। নিয়ে আবারও
ঢাকা দিয়ে 10 মিনিট রান্না করে নেব। দিদিভাই দাদাভাইরা, ঢাকা দিয়ে মাংসটাকে আমি 10 মিনিট রান্না করে নিয়েছি। এখন ঢাকাটাকে তুলে নিচ্ছি। আর সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আর মাংসটাও কিন্তু হয়ে গিয়েছে। এখন উপর দিয়ে আমি গরম মশলা ছড়িয়ে দেব। এটা কিন্তু গরম মশলা আমি বাড়িতেই তৈরি করেছি। 1 চামচ দিয়ে দিচ্ছি। গরম মশলা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। গরম মশলা দেওয়ার পরে 1 মিনিটের মতো মাংসটাকে আমি ফুটিয়ে নিলাম। এখন গ্যাসের জালটাকে অফ করে দেবো আর মাংসটাকে ঢেলে নেব। দিদিভাই দাদাভাইরা, আমরা কিন্তু সবসময় আলু দিয়েই মাংস খাই সাধারণত। তো আজকে আমি কোয়াশ দিয়ে মাংস রান্না করলাম। এই মাংসর রেসিপিটা তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে লাইক কমেন্ট আর বেশি বেশি করে বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবে। আর যে সকল দিদিভাই দাদাভাইরা আমার নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করব। আজকের জন্য এখানেই শেষ করে দিচ্ছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ফিরে আসবো পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে। আজকের জন্য টাটা।